আসসালামু আলাইকুম। অথেন্টিক এডুকেশনাল সেন্টার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ছোটদের কিছু প্যারাগ্রাফ, দুইটা প্যারাগ্রাফ আপনাদের দেখাবো। একটা হচ্ছে মাইসেলফ আর একটা হচ্ছে মাই ফ্যামিলি। আমি এমনভাবে নোট করেছি যেটা ক্লাস যদি একটু বড় করে কেউ পড়াতে চান তাহলে দ্বিতীয় শ্রেণীর বাচ্চাদেরকেও শেখাতে পারবেন, আর না হয় এটা 3-4-এর জন্য প্রযোজ্য। কেউ চাইলে যারা একটু দুর্বল স্টুডেন্ট, ছোটো করে লিখতে চায়, ক্লাস 5-এর স্টুডেন্টও এটা ইউজ করতে পারবে। আর যদি আমি বলি, সব ছোটোবেলা থেকে আমি সব সময় একটু নোট করে পড়তাম যে কোনো জিনিস। আমার আব্বু তো টিচার ছিল, তো আমার আব্বু সবসময় একটু ব্যতিক্রম, একটু সুন্দর জিনিস আমাদেরকে পড়তে বলতো। তো ওই ছোটোবেলা থেকে একটা অভ্যাস হয়ে গেছে সব জিনিস একটু সবার চেয়ে ব্যতিক্রম করে পড়া। তো এই জন্য আমি ছোটোবেলায় আমি যতটুকু পেরেছি বড় হয়ে, ছোটোবেলা আমার আব্বু আমাকে নোট করে দিত, আর একটু বড় হওয়ার পর যখন আমি নিজে বুঝতে শিখেছি কীভাবে নোট করতে হয়, আমি শিখেছি, তখন হচ্ছে আমি আমার নিজেরগুলো নিজেই নোট করতাম, একটু ব্যতিক্রম রাখার চেষ্টা করতাম। এখন আমি আমার স্টুডেন্টদেরকে এভাবে নোট করে পড়াই, একটু সুন্দর করে, যাতে এতটা কঠিনও না হয় আবার এত ছোটও না হয়। খুব সুন্দরের মধ্যে আমি চেষ্টা করি আমার স্টুডেন্টদেরকে সুন্দর করে ওদের প্যারাগ্রাফগুলো, অনুচ্ছেদগুলো, ভাব সম্প্রসারণগুলো নোট করে দিতে। আর আমার বড় ক্লাসের যে স্টুডেন্টগুলো আছে, বিশেষ করে 9-এর 8-এর, এদেরকে আমি সবসময় একটু সব জিনিস একটু বড় করে লিখাই, যাতে একটা ভাব সম্প্রসারণ এখন শিখলে সেটা যাতে কলেজেও অ্যাপ্লাই করতে পারে, একটা রচনা এখন শিখলে যাতে কলেজেও সেটা অ্যাপ্লাই করতে পারে, এরকমভাবে একটু নোট করে দেই। প্যারাগ্রাফ, স্টোরি, ডায়ালগ সেগুলো ঠিক একই রকমভাবে করে দেই। আমি সবাইকে বলবো, আপনারা যদি বড়রা আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাদের বাচ্চাদেরকে সবসময় বলবেন একটু নিজে নোট করে পড়তে, অথবা তোমরা যদি কোনো স্টুডেন্ট আমার ভিডিওটা দেখে থাকো তাহলে তাদেরকে বলবো তোমরা এখন থেকেই নোট করার অভ্যাস করো, যেন তোমার লেখাটা একটু ব্যতিক্রম হয়, একটা বাক্য, একটা শব্দ যেন একটু অন্যদের থেকে আলাদা হয়, যেটা তোমার খাতাটাকে টিচারের কাছে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে। ওকে, এখন আমি তাহলে প্যারাগ্রাফটা বলছি, তাহলে আমি শুরু করছি। মাইসেলফ, আমার স্টুডেন্টের নাম তো মাহমুদুল হাসান, তাই আমি ওর নামটা লিখেছি, আপনারা আপনাদের বাচ্চাদের নাম লিখিয়ে দিবেন। আচ্ছা, ফার্স্টে কী লিখেছি? মাইসেলফ, আই অ্যাম মাহমুদুল হাসান, সরি, I am মাহমুদুল হাসান আবিদ। I am 8 years old। আচ্ছা, প্রথম লাইনটার অর্থ তো সবাই আমরা ছোটরা জানি। I am মাহমুদুল হাসান আবিদ মানে নিজেদের নাম, আমার নাম, তোমাদের নাম যেটা সেটা। আমার স্টুডেন্টের নাম অনুযায়ী যদি আমি বলি, আমার নাম মাহমুদুল হাসান আবিদ। I am 8 years old, আমার বয়স 8 বছর। I am a student of class 3। এই লাইনটাকে তোমরা চাইলে ব্যতিক্রম করে দিতে পারো, I read in class 3, I am a student of class 3, এরকম করে দিতে পারো। হ্যাঁ, তারপর আবার তোমরা এখানে এক লাইনেই একটা জিনিস অ্যাড করে দিতে পারো, আই এম আ স্টুডেন্ট অফ ক্লাস 3 অফ রিভারভিউ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল, বা তোমাদের বিদ্যালয়ের নাম, বাট আমি এখানে আলাদা করে দিয়েছি। আই এম আ স্টুডেন্ট অফ ক্লাস 3, আমি 3য় শ্রেণীতে পড়ি, বা আমি 3য় শ্রেণীর একজন শিক্ষার্থী। দ্য নেম অফ মাই স্কুল ইজ রিভারভিউ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল, আমার বিদ্যালয়ের নাম রিভারভিউ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল। আই লিভ উইথ মাই প্যারেন্টস, যেহেতু মাইসেলফ সম্পর্কে লিখছি তাই নিজের সব কিছু দিব। আই লিভ উইথ মাই প্যারেন্টস অ্যাট পোস্তগোলা ইন ঢাকা, আমি আমার পরিবারের সাথে ঢাকার পোস্তগোলায় বসবাস করি। আই হ্যাভ ওয়ান লিটল সিস্টার, আমার একটি ছোট বোন আছে। তোমাদের হচ্ছে যে যার যা সদস্য তা দিয়ে দিবে, যেমন আই হ্যাভ আ এল্ডার সিস্টার, বা যারা কারো যদি বড় 2 ভাই বোন থাকে, আই হ্যাভ 2 এল্ডার সিস্টার, 2 এল্ডার ব্রাদার, এরকম যা তোমার নিজেদের মতো করে এই লাইনগুলো একটু সাজিয়ে নেবে। যেহেতু মাইসেলফ তাই নিজের জিনিসটাই দেওয়ার চেষ্টা করবে। আমি তো আমার স্টুডেন্টটা লিখেছি। আচ্ছা, আই হ্যাভ ওয়ান লিটল সিস্টার, তারপর কি লিখেছি? মাই ফাদার ইজ দ্য গভর্নমেন্ট এমপ্লয়ি, এখানে ওর বাবা হচ্ছে সরকারি চাকরিজীবী, ডিফেন্সে কাজ করে, তাই আমি হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি দিয়েছি। আপনারা চাইলে আপনাদেরটা সার্ভিস হোল্ডার বা অন্য কিছু দিতে পারেন। আচ্ছা, কারো বাবা টিচার, কারো বাবা ডক্টর, সেই অনুযায়ী আপনারা দিবেন। আমি এখানে লিখেছি মাই ফাদার ইজ দ্য গভর্নমেন্ট এমপ্লয়ি, মাই মাদার ইজ দ্য হাউস ওয়াইফ, আমার মা একজন গৃহিণী। আর আমার বাবা, যেটা বাবার লাইন লিখেছি, মাই ফাদার ইজ দ্য গভর্নমেন্ট এমপ্লয়ি, আমার বাবা একজন সরকারি চাকুরিজীবী। ওকে, তারপর লাইন হচ্ছে গার্ডেনিং ইজ মাই ফেভারিট হবি, বাগান করা আমার প্রিয় শখ। ইন দ্য আফটারনুন,
আই ওয়ার্ক ইন মাই গার্ডেন অ্যান্ড প্লে উইথ মাই ফ্রেন্ডস। বিকেলবেলা আমি আমার বাগানে কাজ করি এবং আমার বন্ধুদের সাথে খেলাধুলা করি। ইন দ্য ইভিনিং, সন্ধ্যায়, আই ডু মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করি। আই স্টাডি ফ্রম 7 PM to 10 PM, আমি সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত পড়াশোনা করি। আফটার দ্যাট, তারপর আই টেক মাই ডিনার অ্যান্ড ওয়াচ টিভি, তারপর আমি কি করি, রাতের খাবার খাই এবং টিভি দেখি। দেন তারপর অ্যাট 11 PM আই গো টু মাই বেড, তারপর 11টা বাজে আমি ঘুমোতে যাই। ওকে, মাইসেলফ শেষ, এখন আমি মাই ফ্যামিলি পড়াবো। মাই ফ্যামিলি, এভরিওয়ান হ্যাজ আ ফ্যামিলি অ্যান্ড আই হ্যাভ অলসো আ ওয়ান্ডারফুল ফ্যামিলি। প্রত্যেকেরই পরিবার আছে এবং আমারও একটি সুন্দর পরিবার আছে। মাই ফ্যামিলি কনসিস্ট অফ 4 মেম্বার্স। কনসিস্ট অফ মানে কি, গঠিত হওয়া। মাই ফ্যামিলি কনসিস্ট অফ 4 মেম্বার্স। আমার পরিবার 4 জন সদস্য দ্বারা গঠিত। তারা হলেন মাই ফাদার, আমার বাবা, মাই মাদার, আমার মা, মাই লিটল সিস্টার, আমার ছোটো বোন, অ্যান্ড মি, এবং আমি। এখানে মিয়ের জায়গায় তোমরা অ্যান্ড মাই সেলফও দিতে পারো। মাই ফাদার এমডি মাহবুব আলম ইজ আ গভর্নমেন্ট এমপ্লয়ি। আমার বাবা মাহবুব আলম হচ্ছেন একজন সরকারি চাকরিজীবী। হি টেকস কেয়ার অফ আওয়ার নেসেসিটি, সে আমাদের প্রয়োজনীয় সব কিছুর কি দেখাশোনা করেন। মাই মাদার সুইটি ইজ আ হাউস ওয়াইফ। আমার মা সুইটি, এখানে বেগম দেয়নি, ছোট তো বানান ভুল করতে পারে, চাইলে তোমরা বেগম, মায়ের নামের সাথে বেগম জিনিসটা অ্যাড করতে পারো। মাই মাদার সুইটি ইজ দ্য হাউস ওয়াইফ। আমার মা সুইটি হচ্ছেন একজন গৃহিণী। শি ম্যানেজেস দ্য হাউস হোল্ড ওয়ার্ক, এখানে চোর্স দিতে পারো, বাট ছোটো তো চোর্স কথাটা দিলাম না, ওয়ার্ক। আমার মা গৃহের সব কাজ দেখাশোনা করেন। মাই লিটল সিস্টার ইজ ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড অ্যাডোরেবল। আমার ছোটো বোন খুবই বুদ্ধিমতী এবং হচ্ছে কি অ্যাডোরেবল মানে হচ্ছে স্নেহপরায়ণ এরকম। তারপর ইন মাই লেজার টাইম, লেজার টাইম মানে কি অবসর সময়। ইন মাই লেজার টাইম আই লাভ টু প্লে উইথ মাই লিটল সিস্টার। অবসর সময়ে আমি আমার ছোটো বোনের সাথে খেলতে পছন্দ করি বা ভালোবাসি। মাই প্যারেন্টস স্পেন্ড আ লট অফ টাইম উইথ আস। আমার বাবা মা আমাদের সাথে কি অনেক সময় ব্যয় করে, অতিবাহিত করে, মানে হচ্ছে অনেক বাবা মা হচ্ছে তার সন্তানদেরকে খেলাধুলার সময় দেয়, পড়াশোনার সময় দেয়, ঘুরতে নিয়ে যায়, এখানে এটাই বোঝানো হয়েছে। মাই প্যারেন্টস স্পেন্ড আ লট অফ টাইম উইথ আস। আমার বাবা মা আমাদের সাথে অনেকটা সময় অতিবাহিত করে। দে টিচ আস গুড ম্যানার্স। ম্যানার্স মানে হচ্ছে ব্যবহার। তারা আমাকে দে টিচ আস গুড ম্যানার্স, তারা আমাদেরকে কী করে ভালো ব্যবহারের শিক্ষা দেয় বা ভালো আচরণের শিক্ষা দেয়। অ্যান্ড ডিসিপ্লিন, এবং নিয়মানুবর্তী হতে শিক্ষা দেয়। দে রিয়েলি ওয়ার্ক হার্ড টু সিকিউর আওয়ার ফিউচার। তারা হচ্ছে আমাদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য কি কঠোর পরিশ্রম করে। উই অল হ্যাভ ডিপ রেসপেক্ট অ্যান্ড লাভ ফর ইচ আদার। আমাদের কি একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা রয়েছে। আই এম ভেরি লাকি টু হ্যাভ আ ফ্যামিলি লাইক দিস। আমার এরকম একটা পরিবার থাকার কারণে আমি নিজেকে খুবই কি ভাগ্যবান মনে করছি। ওকে, আল্লাহ হাফেজ।